আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই উপকারী একটি সবজি, সেটা হচ্ছে কাঁচা পেঁপে, যেটা কিনা আমাদের বডির জন্য খুবই উপকারী। প্রতিদিন আপনি যদি কাঁচা পেঁপের যে সবজিটা, সেটা হচ্ছে গিয়ে বাসায় রাখতে পারেন রান্নায় বা খাবারে, তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য যে পাকস্থলীর সমস্যা, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন কোনো মেডিসিন ছাড়াই। তো আমি প্রথমে গিয়ে কাঁচা পেঁপে রান্নার আগে প্রসেস করে নিচ্ছি। প্রসেসটা গিয়ে আমি ছুলে নিয়েছি প্রথমে মেশিন দিয়ে। তারপর আমি কাঁচা পেঁপেটাকে গিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যে যে উপরে কাঁচা পেঁপের যে উপরের অংশে যে আঁশগুলো থাকে, সেগুলো গিয়ে ছালগুলো ছাড়িয়ে আমি গিয়ে প্রসেস করে নিচ্ছি। কাঁচা পেঁপে কার কেমন লাগে আমি জানি না, সবাই খুব একটা পছন্দ করে না। তো আমাদের গিয়ে হুটহাট একদিন আনা হয়, সব সময় তো থাকে না, কিন্তু সব সময় খেতে পারলে কিন্তু এটা বডির জন্য খুবই ভালো। সবাই যদি খাবারে এই কাঁচা পেঁপের রেসিপিটা রাখতে পারেন, তাহলে এটা আমাদের বাসায় গ্যাস্ট্রিকের যাদের সমস্যা হয়, তাদের এই সমস্যাগুলো আর হবে না, বা পাকস্থলীর যে বিভিন্ন সমস্যা হয়, এই সমস্যাগুলো আর হবে না। তো আমি গিয়ে কাঁচা পেঁপের রেসিপিটা আজকে আপনাদের দেখাবো, কীভাবে শর্টকাট উপায়ে টেস্টি কাঁচা পেঁপে রান্না করা যায়। অনেকেই কাঁচা পেঁপেটা হয়তো রান্না করেন, মজা হয় না, খেতে ভালো লাগে না। তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। ভালো লাগলে তো আপনারা অবশ্যই এটা সবসময় বাসায় এভাবে এই প্রসেসে রান্না করে নিতে পারেন। তো আমি কিন্তু প্রথমে ধুইনি, আমি না ধুয়েই আগে গিয়ে পেঁপেটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। পেঁপেটাকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে বুকের অংশের যে ময়লাগুলো থাকে বা এই যে বীজগুলো থাকে, উপরের যে আবরণটা, এই আবরণটা গিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি পেঁপেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ আমি সবসময় চেষ্টা করি সবজিটা গিয়ে কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে। যদি আমি কেটে তারপর সবজিটা ধুয়ে নিই, তাহলে সব ভিটামিন চলে যায় পানির সাথে মিশে, সেই ভিটামিনটা আর থাকে না। সেই জন্য আমি আগে বড় বড় টুকরো করে স্লাইস করে কেটে তারপর প্রসেস করে নিচ্ছি। রেডি করা হয়ে গেলে তারপর আমি এটাকে কেটে নিব। তো আমি এভাবে রেডি করে নিচ্ছি পেঁপেগুলোকে। তো আমার কাটার প্রসেসটাও যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়। এই যে আমি এখানে কি আমি পেঁপেগুলোকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁপেগুলো যে টুকরো টুকরো করে কাটছি, ধোয়াটা আপনাদের এখানে স্কিপ করে দিয়েছি। তো আমি পেঁপেগুলোকে ধুয়ে প্রসেস করে নিয়েছি। আমি প্রথমে ছিলে নিয়েছি, ছিলে তারপর কিন্তু ধুয়েছি। আমি কিন্তু আগে দিয়ে ধুইনি, আমি আগে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমি এটাকে বড় বড় টুকরোগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে। ধুয়ে তারপরে কি পছন্দ মতো স্লাইস, আমি এভাবে একটু গোল গোল কাটতে পছন্দ করি। আপনারা চাইলে লম্বা লম্বা করে কাটতে পারেন, মানে কাটার ধরনটা আপনার পছন্দের উপরে নির্ভর করবে। আমার কাছে এভাবে গোল গোল করে কাঁচা পেঁপেটা টুকরো করাটাই পছন্দনীয়। আম্মু এভাবে করে, আসলে আম্মুকে সবসময় ফলো করি। আম্মুর রান্না আমার সবসময় বরাবরই মজা লাগে। তো এর জন্য আম্মু যেভাবে করে সেভাবে করতে ট্রাই করি। যেহেতু মায়ের রান্না খেয়ে আমরা অভ্যস্ত, এই রান্নাটা পছন্দ লাগে। তো অনেকে আছে একটু লম্বা লম্বা করে কাটে, তো আপনি লম্বা করেও কাটতে পারেন, সমস্যা নেই। যে যেটা পছন্দ সেইভাবেই কাটতে পারেন। এটা গিয়ে আপনাদের নিজস্ব মতামতের উপর কাটবেন, ফ্যামিলি মেম্বাররা যেভাবে পছন্দ করে সেভাবে। তো আমি এভাবে পুরো একটা পেঁপেকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রসেস করে। এটাকে পেঁপেটাকে আমি সবজিটাকে আমি ডাল দিয়ে রান্না করব। তো দেখবেন অবশ্যই, একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে আমার রান্নাটা অবশ্যই দেখবেন। আমি কীভাবে আসলে সব কিছু রেডি করে নিচ্ছি। আমার রেডি করা শেষ হলে আমি আপনাদের রান্নার যে প্রসেসটা, সেই প্রসেসটা দেখিয়ে দেবো। আমি একসাথে আসলে খুব শর্টকাটে আমার রান্নাগুলো, কিন্তু কোনো ভেজাল নেই, কোনো একটা ঝামেলা নেই, মানে শর্টকাটে আপনারা এভাবে করে ফেলতে পারেন। যারা ব্যাচেলর আছেন, ব্যাচেলর বা সিঙ্গেল থাকেন, বাসায় বাচ্চা থাকে, অনেক ঝামেলা থাকে, তারা গিয়ে
এরকম আমার মতো শর্টকাটে রান্নাটা করে নিতে পারেন। আসলে হচ্ছে কি, যখন হয়ে যায় তখন হচ্ছে গিয়ে রান্নাটা আসলে খুব টেস্টি লাগে, কিন্তু শর্টকাটে করেন। আর যদি একটু যারা বিভিন্ন মশলা দিয়ে অনেকবার কষিয়ে তারপর করে, সেটাও হচ্ছে আলাদা। কিন্তু আমার কাছে এভাবে করলেও আমার কাছে টেস্টটা একই লাগে, আমার কাছে টেস্টে কোনো ডিফারেন্ট লাগে না। এর জন্য আর কি আমি শর্টকাটের মধ্যে টেস্টটা রাখতে চেষ্টা করি। তো আমি ডাল দিয়ে রান্না করবো কি, ডালগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ডাল হচ্ছে গিয়ে ফ্রাই প্যানের মধ্যে এভাবে পানি দিয়ে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালের মধ্যে কিছু দিই নেই, লবণ, হলুদ, তারপর হচ্ছে তেল, মানে কিছু দিই নেই, শুধু সাদা পানি আর ডাল। এই সাদা পানি আর ডালটাকে আমি হচ্ছে গিয়ে কিছুক্ষণ হচ্ছে গিয়ে ইয়ে করে নেব, সিদ্ধ করে নেব। হালকা একটু একটু তেল দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে একটু লবণ দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি, আপনারা যদি ডালটাকে একদম মিহি গুঁড়ো করতে চান ধরেন, তাহলে হচ্ছে আপনারা চাচ্ছেন যে ডালটাকে আস্ত না রেখে একদম মিহি গুঁড়ো যেন হয়ে যায়, সেদ্ধ ভালো হয়, তাহলে হচ্ছে আপনারা কোনো লবণ বা তেল কিছু দেবেন না, সাদা পানিতে সেদ্ধ করবেন। আমি চাচ্ছি ডালটার মধ্যে যেন মানে একটু আস্ত থাকে, ডালটা যেন মিহি গুঁড়া না হয় ডালের, এর জন্য আমি ডালের মধ্যে লবণ, তেল, তারপরে হলুদ, মরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি। কারণ আমি যে পেঁপে দিয়ে ডালটা রান্না করব সেটা যেন আস্ত থাকে। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে, দেখেছেন আমার ডালটা কিন্তু আস্ত রয়েছে। কিন্তু আপনারা যদি তেল, হলুদ, তারপর লবণ এগুলো যদি না দেন, তাহলে আপনার ডালটা একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, মানে ব্ল্যান্ড হয়ে যাবে। তো যারা হচ্ছে গিয়ে ব্ল্যান্ড খেতে চান তারা ওইভাবে করবেন। আমি হচ্ছে ডালটা একটু আস্ত রাখতে চেষ্টা করেছি, এই জন্য আমি হচ্ছে ডালটা আস্ত রেখেছি। তো আমি ডালের মধ্যে হচ্ছে গিয়ে আমার পেঁপে সবজিটা দিয়ে দেব। এই যে দেখুন, আমি ডালটা আপনাকে দেখাচ্ছি কীভাবে আমারটা সেদ্ধ হয়ে আসছে, কিন্তু আস্ত আস্ত রয়েছে, মানে ডালটা পুরো মিহি হয় নাই। আপনি যদি ডালের মধ্যে হলুদ, লবণ এগুলো দেন, তাহলে ডাল যখন সিদ্ধ করবেন ডালটা কিন্তু আর ভাঙবে না। আর যদি আপনি এগুলো না দিয়ে করেন, শুধু সাদা পানি দিয়ে করেন, তাহলে সে ডালটা একদম গুঁড়ো হয়ে যাবে। এখন যদি গুঁড়ো একদম ডালের মতো খেতে চান মিহি, ওই ডালটা আপনারা তাহলে ওভাবে করতে পারেন। আর আমার প্রসেসে করলে হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে থাকবে, একটু আস্ত থাকবে। তো আমি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি, পেঁপে সবজি যেহেতু আমি আস্ত রাখতে চাচ্ছি। তো হচ্ছে যে আমার কাটা, যে কিউব করে কাটা, গোল গোল করে এভাবে দিয়ে দিচ্ছি। কারণ আমি হচ্ছে লম্বা খাওয়া হয় না, তো আপনারা যদি লম্বা করে কেটে রান্না করতে চান সেভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার হচ্ছে গিয়ে পেঁপেগুলো এইভাবে ধোয়া ছিল, তো আমি যে এভাবে দিয়ে দিচ্ছি। তাহলে নাহলে পেঁপের যে কষগুলো আছে এগুলো হচ্ছে ক্ষতিকর বডির জন্য। পেঁপের যে কষগুলো এগুলো আসলে না খাওয়ার ফলে পেঁপেটা ধুয়ে তারপর হচ্ছে গিয়ে কেটে তারপর রান্না করবেন, এটা হচ্ছে বেস্ট। তো আমার হচ্ছে গিয়ে এই যে দেখুন, আমি শুধু কিন্তু আজকে ডাল দিয়ে রান্না করব, আর কিছু না। তো এই যে আমার এখানে হচ্ছে গিয়ে পেঁপেটা দিচ্ছি, দিয়ে এখন নাড়ছি এই ডালটা। তারপর হচ্ছে কি, আমার মশলাও কিন্তু পেঁপে সবজির মধ্যে খুব একটা আমার মশলা লাগবে না, শুধু হচ্ছে গিয়ে আমার রসুন কুচি একটু লাগবে, আর তেমন কিছু লাগবে না। এই যে দেখুন, আমি এখানে হচ্ছে গিয়ে গোলমরিচে দিয়ে দিয়েছি। আমি মানে গোলমরিচটা দিয়েছি, গোলমরিচটা একটা ফ্লেভার আসার জন্য। আমার এই রান্নার প্রসেসটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই খেতে পারেন। গোলমরিচ তো আমাদের বডির জন্য ভালো। আমি একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, ইনস্ট্যান্ট, মানে আগের আপনি গুঁড়ো করা থাকবে ওই মরিচ দেবেন, তাহলে কিন্তু ওই গোলমরিচে কোনো ফ্লেভার থাকবে না। আমি হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট এখনই হচ্ছে গিয়ে ব্লেন্ড করেছি, ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি গোলমরিচটা একটা ফ্লেভার আসার জন্য দিয়েছি। গোলমরিচের ফ্লেভারটা আসলে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ, এই জন্য হচ্ছে আমি গোলমরিচের ফ্লেভারটা দিয়েছি। তারপরে হচ্ছে এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু কষাচ্ছি, আসলে পেঁপেটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার ডালটা আগে কষানো হয়েছে। তো আমি এখন পেঁপেটাকে আর কি একটু কষিয়ে নিচ্ছি, কাঁচা পেঁপেটাকে গোলমরিচ দিয়ে। তারপর হচ্ছে একটু সময় নিয়ে কষাচ্ছি। আমার রান্নাটা অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যখন খাওয়ার সময় খুবই টেস্টি লেগেছিলো, টেস্টি এই সবজি আইটেমটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি এখানে একটু কষানোর জন্য এইভাবে রেখে দিয়েছি। কষানো শেষ, পেঁপেটা একটু কষিলে তারপর হচ্ছে এটার মধ্যে হালকা একটু ভাপ আসলে তারপর হচ্ছে আমি বাকি প্রসেসে যাব। এই জন্য আর কি আমি
একটু রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি শুধু কিন্তু রসুন দিয়ে রান্না করব মশলার মধ্যে। তো এখানে হচ্ছে কি আমার রসুন হচ্ছে আমার কুচি এটার মধ্যে দিব, আর অন্য কোনো কিন্তু মশলা আমি অ্যাড করব না। আদা জিরা বা অন্য কোনো মশলা, আমি জাস্ট রসুনকে কয়েক কোয়া কুচি করে তারপর হচ্ছে দিয়ে দেব। আমি আবার ডাল দিয়ে এই সবজিটা, পেঁপে সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন। এটা আপনারা সকালবেলা সকালে নাস্তা রুটি দিয়েও খেতে পারবেন, বা দুপুরে আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, বা রাতের খাবারও রাখতে পারবেন। মানে এই পেঁপে সবজিটা এমন, আপনি সকালের নাস্তায় বলেন, দুপুরে বা রাতের আইটেমে, যে কোনো আইটেমে এই পেঁপে সবজিটা রান্নাটা আপনারা রাখতে পারেন। আর যারা হচ্ছে তেল মশলা খুব কম খায় তাদের জন্য এই রান্নাটা বেস্ট। তেমন একটা মশলা নেই, ঝাল নেই, তেল নেই, কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু। সব কিছু অল্প অল্পভাবে। আমার কাছে আসলে একটু হেলদি খাবারটা আমি সবসময় চুজ করি, মানে সুস্বাদু হবে প্লাস হেলদি হবে। আমি এই জিনিসটা অবশ্যই ভাবি। এই যে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি, আমি রসুন এখানে 1-2 কোয়া মাত্র কুচি করেছি। এই 1-2 কোয়া, আমি খুব একটা রসুন দিয়ে নিই, 1-2 কোয়ার মতো রসুনটাকে আমি কুচি করে তারপর হচ্ছে এই পেঁপের মধ্যে দিয়েছি, যেন খাবারটা হচ্ছে একটু হেলদি থাকে। এটার এই খাবার, আমার এই অল্প মশলার রান্না অনেকের হয়তো পছন্দ হবে না, কিন্তু খাবারটা কিন্তু খুবই হেলদি। বাসায় যারা হচ্ছে গিয়ে হেলদি খাবার খোঁজেন বা ফ্যামিলিকে চান যে হেলদি খাবার দিতে, তো এভাবে আমি স্বাস্থ্যসম্মতভাবে একটু রান্না করতে চেষ্টা করি, কম মশলা কম অয়েল দিয়ে। এই রান্নাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা রুটি দিয়ে বা নাস্তার সাথে বা ভাতের সাথে, লাঞ্চ বা ডিনার অবশ্যই আপনারা খুব ভালোভাবে এই খাবারটা খেতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু রাঁধুনির যে গুঁড়ো মশলা আছে, মাংসের মশলা, কারণ পেঁপের যে সবজিটা ওর মধ্যে একটু মাংসের যদি একটু ঘ্রাণ আসে, সবজিটা আসলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে হচ্ছে রাঁধুনির যে মাংসের যে মশলাটা ছিল গুঁড়াটা, সেটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এই রান্নার প্রসেসটা হচ্ছে আপনারা যদি রুটি দিয়েও যদি খান, আপনাদের কাছে সকালবেলা নাস্তা খুবই ভালো লাগবে। চাইলে আর একটু ছোটো করে আপনারা রুটির জন্য যখন খাবেন একটু ছোটো করে আপনারা কেটে নিতে পারেন। কেটে ছোটো করে একটু কেটে নিলে সেটা হচ্ছে আপনার রুটি দিয়ে আরও ভালো লাগে। আমি যেহেতু লাঞ্চের জন্য রান্না করছি, সেই জন্য হচ্ছে আমি একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে এই সাইজটাই ভালো লাগে। আমার আম্মু এভাবে করে, এভাবে কাটে, আমার কাছে এর জন্য আম্মুর রান্নাটাই ভালো লাগে। তো আমার রান্না হচ্ছে গিয়ে যে প্রসেসটা একটু ভিন্ন, আপনারা এই ভিন্ন স্বাদে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট এই যে গরম মশলা একটু, গরুর মাংসের যে মশলাটা আছে রাঁধুনির, ওই মশলাটা একটু দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু নাড়তেছি মশলাটা একটু কষানোর জন্য, পেঁপেটা একটু কষানোর জন্য একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা হচ্ছে আপনার ঝাল হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে গিয়ে আপনার দেখাচ্ছি যে এটা যখন কষানো হয়, এরপরে আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। আমার হচ্ছে কষানো শেষ, আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে এরপর আমি হচ্ছে গিয়ে ঢেকে দেবো। আপনারা চাইলে এখানে হলুদ অ্যাড করতে পারেন বা গুঁড়ো মরিচ একটু বেশি দিতে পারেন, কালার যদি আর সুন্দর করতে চান। তো আমি যেহেতু হচ্ছে এভাবে প্রসেস করে খাচ্ছি, আমি এখানে আর হলুদ আর অ্যাড করি নি। আর হচ্ছে গিয়ে মরিচ, যে গোলমরিচ দিচ্ছি সেটা, আমি কিন্তু আর গুঁড়ো মশলাও অ্যাড করিনি। গুঁড়ো মশলা ছাড়া, হলুদ ছাড়া আমি এখানে শুধু গরুর মাংসের মশলা আর হচ্ছে তোমার গোলমরিচের গুঁড়ো এই জিনিসটা দিচ্ছি, আর আদা সামান্য একটু রসুন কুচি দিয়েছি। এটাই হচ্ছে আমার প্রসেস। আর হচ্ছে